কোরবানির গোস্তকে 3 ভাগ করা যে ওয়াজিব বা ফরজ এই বিষয় না, তবে এটা একটা উত্তম পন্থা। কোরবানির সাথে আকিকা, কোরবানির একটা ভাগ দিচ্ছি, আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি। কোরবানির সাথে আকিকার যে মানে অংশীদার, এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা নতুন সংযোজিত একটা বিষয়। কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়? কুরবানির হুকুমটা আসলে কি? কুরবানি কি সুন্নাত নাকি ওয়াজিব? একজন সক্ষম বিধবা মহিলা, তার জন্য কুরবানি করা জরুরি কি? সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই, তাকে কি সামর্থ্যবান বলা যায়? আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে? কোরবানি কর মুমিন, কোরবানি কর, কোরবানি কর মুমিন, কোরবানি কর। আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাসায়েলে কুরবানি নিয়ে আত্মাহারিক টিভির বিশেষ আয়োজনে। আশা করি আপনারা সকলেই কুশলে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঈদুল আজহার প্রাক্কালে আজকে আমাদের মূল আলোচনা হবে মাসায়েলে কুরবানি নিয়ে। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত রয়েছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অতিথিদ্বয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে মাসায়েলে কুরবানি নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই যে প্রশ্নটি আমি হাফেজ আখতার মাদানী আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে কুরবানির হুকুম নিয়ে। কুরবানির হুকুমটা আসলে কি? কুরবানি কি সুন্নাত নাকি ওয়াজিব? জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কুরবানির হুকুমের বিষয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। কেউ এটাকে ওয়াজিব বলেছেন, আবার কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। আর এই দুটা মতের মধ্যে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হলো এটা সুন্নতে মুআক্কাদা। আর বিশুদ্ধ মত এই জন্য যে এ বিষয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা আহাদুকুম আল আশর, আরেকটি বলেছে ইদা আহাল্লা হিলালুল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যে যখন জিলহজ মাসের চাঁদ শুরু হবে আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখবে, ফালা ইয়াখুদান্না মিন শাহরিহি ওয়া আযফারিহি শাইআ, তারা যেন চাঁদ ওঠার ওই রাত থেকে নিয়ে চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত তারা যেন তাদের নখ এবং চুল না কাটে। তো এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন ইদা আরাদা আহাদুকুম, যখন তোমরা ইরাদা করবে, ইচ্ছা করবে, অর্থাৎ এটা ইচ্ছার উপর নির্ভরশীল করেছে। এবং কোন কোন সাহাবী থেকে এরকমও বর্ণনা পাওয়া যায় যে ওনারা এটা যেন মানুষ ওয়াজিব না মনে করে সেজন্য ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন। যেমন বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন, কিন্তু মাখাফাতা আল্লাহ ইয়াতাকাদান নাস আন্নাহা ওয়াজিব, মানুষরা যেন এটাকে ওয়াজিব মনে করে। এটা একটা গুরুত্বপূর্ণ দুটি দলিল, স্পষ্ট। আর যিনারা ওয়াজিব বলার চেষ্টা করেছেন ওনারা ওই হাদিসের আলোকে ইবনে মাজাহ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউতাহি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি কেনার, তারপরে যদি সে কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে নিকটবর্তী না আসে। তাহলে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা থাকার পরেও কুরবানি নাকারী ব্যক্তিকে মুসাল্লায় যেতে নিষেধ করেছেন। এবং ওনারা এটা বলার চেষ্টা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় কুরবানি করতেন, ওনার ওনার আমল এটাই ছিল। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও মানে ওয়াজিবের পক্ষে মত দিয়েছেন, যেহেতু ওই পক্ষেও অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। আমরা বলবো যে আসলে সবগুলি দলিলকে যদি সামনে রাখা যায় তাহলে এটা যে সুন্নতে মুআক্কাদা এটাই বেশি প্রাধান্য পায়। কিন্তু তারপরেও বলবো যে এটা সুন্নতে মুআক্কাদা হলেও এটা শুধু ইবাদত নয়, বরং এটা একটি ইসলামী মানে নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন। আল্লাহ পাক নিজে বলছেন সূরা হাজে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, যে কুরবানির মধ্যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। অতএব মানে যে ব্যক্তি সামর্থ্য রাখবে
ওই ব্যক্তি যেন কোনোভাবেই মানে কুরবানি করা থেকে বিরত না থাকে। জাযাকুমুল্লাহ খাইর। তার মানে যেটা আমরা বুঝলাম যে কুরবানির হুকুম সুন্নাতে মুআক্কাদা এটাই বেশি সুন্নতে অগ্রাধিকারযোগ্য মত। মুআক্কাদা মানে কেউ যেন এটাকে আবার অবহেলা যেন না অবহেলা শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে এবার আসি। যে একটু আগে যে হাদিসটা আলোচনা হচ্ছিল যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি কুরবানি দিচ্ছে না, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়। একটা কঠিন ধমক দেখছি আমরা এখানে। তো হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে সামর্থ্য বা ক্ষমতা, সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্যবান বলা যায় কিনা? আর এর সাথে আরো কিছু প্রশ্ন যুক্ত আছে, যেমন একজন সক্ষম বিধবা মহিলা, তার জন্য কুরবানি করা জরুরি কিনা? জি, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা একটা কঠিন ধমক। তা আমরা এর আগে জানলাম যে এটা মূলত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। এখন এই সামর্থ্য বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না। সামর্থ্য মানে কতটুকু? এখানে অনেকে আবার বলছেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সেটাও বলছেন অনেকে। কিন্তু মূলত সামর্থ্যবান দ্বারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নয়। সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে সামর্থ্য বলতে ওটাকে বোঝানো হয়, সামর্থ্য বলতে ওটাকেই বোঝানো হয় যে আমি আমার নিজের সার্বিক খানা পিনা সহ শুরু করে আমার মাসউলিয়াতে যারা আছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, তাদের ভরণ পোষণ বহন করার পরে কোরবানির পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকা, সামর্থ্য থাকা। যদি আমি দেখা যায় যে আমার খানা পিনা সবকিছু, পরিবারের সবকিছু মেনটেন করতে পারছি সহজেই, তারপরে আমার কাছে যে উদ্বৃত্ত টাকাটি থাকছে সেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করতে পারবো, আচ্ছা, তখনই আমি সামর্থ্যবানদের অন্তর্ভুক্ত হব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যারা কুরবানি করতেন নিয়মিত, তারা কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না, অনেকেই কিন্তু কুরবানি করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খানায় থাকতো না, বাড়িতে 3 দিন যাবত খানায় নেই, তারপরেও কিন্তু কোনো বছরেই তিনি কুরবানি ছাড়তেন না। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আসলে সামর্থ্য বলতে ওটাই যে কুরবানির পশু ক্রয় করার ক্ষমতা বা সামর্থ্য থাকা। এখন প্রশ্ন যে বাড়িতে দেখা যাচ্ছে যে একজন বিধবা নারী আছে বা সেই পরিবারের কর্তা এ ধরনের মনে করতেছে, এখন তার উপরেও কি এটা কোরবানি করতে হবে কিনা, না শুধুমাত্র পুরুষদের জন্য এই নির্দেশটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশটি দিয়েছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আর ঈদগাহের নিকটবর্তী না হয়, এই নির্দেশটি আসলে শুধু পুরুষের জন্য নয়, বরং পুরুষ নারী সবাই অন্তর্ভুক্ত। নারী যদি সামর্থ্য থাকে নারীর, কোনো নারীর, তাহলে অবশ্যই সেও কোরবানি করবে, এটা তার জন্য সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, সেটা করবে। এবং দেখা যাচ্ছে যে কোনো পরিবারে তার সন্তানও আছে, বড় বড় সন্তান আছে, স্বামী নেই কিন্তু সন্তানরা আছে, বড় বড় সন্তান আছে, তারা ইনকাম করে, তাহলে সন্তানরা ইনকাম করে তাদের অর্থ দিয়ে কোরবানি কিনবে। তো যে কেউ সেখানে কোরবানি করলে কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা যে একক যে মায়ের পক্ষ থেকে দিতে হবে, যে মায়ের নামে মায়ের পক্ষ থেকে দিতে হবে, বিষয়টি এমন নয় আসলে। বরং পরিবারের যারা অর্থ উপার্জন করছে, যে কেউ সেটা যদি কোরবানির পশু ক্রয় করে বা সবাই মিলেও যদি ক্রয় করে আর সেটা যদি কোরবানি করে দেওয়া হয় এবং বলা হয় যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, সেটা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। মানে পরিবারের যে কোনো একজন সদস্য কুরবানি করলে সবার থেকে আদায় হয়ে যাবে। জি, তো আমাদের কাছে এটাই স্পষ্ট হলো যে এটা সবার পরেই নারী পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এবার শেখ আখতার মাদানী আপনার কাছে আসি। যে কুরবানির একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এখন দেখা যায় যে বর্তমানে আমরা যখন যে অবস্থায় কুরবানি করি, তো কুরবানির সময় তাকওয়ার বিষয়টা আসলে খেয়াল থাকে না ওইভাবে। তো তাকওয়াটা অর্জিত হচ্ছে কিনা নিজের অন্তরে অনেক সময় বোঝা যায় না। আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা একটু স্পষ্ট করে বলুন। জাযাকাল্লাহ খাইর। আসলে বিশেষ করে কুরবানির ক্ষেত্রে খাস করে আল্লাহ পাক বলেছেন যে লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
যে তোমাদের গোশত অথবা তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে হলো তোমাদের তাকওয়া। তো এখানে তাকওয়া বলতে আসলে মূলত নিয়ত, মানে কি নিয়তে কুরবানি কি করছি? নিয়তে কুরবানি করছে, এটাই হলো মূল হলো তাকওয়া। তো নিয়তটা আমাদের খালিস করতে হবে। আর এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই, সেটা হলো যে নিয়ত তো করা মানে নিয়ত পড়া যায় না, নিয়ত মুখে করা যায় না, নিয়ত অটোমেটিকলি চলে আসে। একজন ব্যক্তি যখন কুরবানি কিনবেন অথবা কুরবানি দেওয়ার পরিকল্পনা করছে, কি কুরবানি দেব, অটোমেটিক তার অন্তরে একটা ধারণা চলে আসছে, ওটাই কিন্তু নিয়ত। তা আমি বলবো ওই সময় আমাদের নিয়তটাকে একটু চিন্তার মধ্যে তাকাররুবির আল্লাহ, খুলুসিয়াত আসতে হবে। আমি কুরবানি কেন দিচ্ছি, এখানে উদ্দেশ্য কি। যখন এখানে হয় কি মানে অনেকের মধ্যে উদ্দেশ্য এভাবে চলে আসে যে মানে একটা সামাজিক রেওয়াজ অনুযায়ী আমি দিচ্ছি, এটাই এটার ভিতরে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, ওটাই বলতে চাচ্ছি। সেটা কিভাবে আসবে? সাধারণত নিয়ত পরিকল্পিতভাবে বসে করা যায় না যে আমি নিয়ত করছি, এরকম কিছু না। ওটা অটোমেটিকলি মনের মধ্যে একটা ধারণা চলে আসে, ওটাই কিন্তু নিয়ত। সেই ধারণাটাই আমাদের প্রথমে সংশোধন করতে হবে। যে আমি যে কুরবানি এটা শুধু মানে প্রত্যেক বছরে ঈদ উল আজহা আসলে করতে হয়, সবাই করছে তাই করব, আর যদি না করি তাহলে মানুষ কি বলবে, এটা নয়। ফ্যামিলির লোকেরা গোশত খেতে পাচ্ছে না এই জন্য না, বরং মনে করতে হবে এটা একটি মানে একটা ইবাদত, এবং এই ইবাদতটা আল্লাহ সন্তুষ্টর জন্য করছে। তাহলে এই ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাই, তাহলে প্রথমে আমাদের নিয়তটাকে সংশোধন করতে হবে। আর নিয়তের মধ্যে সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা রিয়াকারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজেও বলেছেন, ইন্নী আখাফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগার, এটাকে ছোট শিরক বলা হয়েছে। আর রিয়া, লোক দেখানো। তো মানে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বলবো যে কুরবানিটাকে বেশি প্রকাশ না করা। আজকাল দেখা যাচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, কে কত বড় কুরবানি কিনতে পারে, এবং মনে হচ্ছে যেন কুরবানিটাই মনে হয় তাকওয়ার ভিত্তি হয়ে গেছে। মানে সমাজে কে বড় কুরবানি দিবে। আর আমরা এটাও দেখি পুরো বছর সালাত নেই, যাকাত নেই, কিন্তু বড় বড় কুরবানি কিনে, এবং কুরবানি বড় কিনেই সে ওটা দিয়েই তার তাকওয়া মাপার চেষ্টা করে। অন্যকে আবার সে হয়তো ছোট চোখে দেখে, দেখো মুখ কুরবানি ছোট কুরবানি দিয়েছে তার ক্ষমতা থাকার পরেও। তো সেক্ষেত্রে বলবো যে এটা একটি সুন্নতি ইবাদত, এটা নিয়ে যদি প্রতিযোগিতা করি লোক দেখানোর ক্ষেত্রে, তাহলে তাকওয়া থাকবে না। আর মূলত যদি কুরবানি ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে এর সাথে তাকওয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ কি ওনার এক ভাই বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। দুই ভাই কুরবানি দিয়েছে, এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, আর এক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই। যারটা হয় নাই কারণ কি, আর যারটা হয়েছে এর কারণ কি? যে কারণটা হলো এই যে হাবিল কুরবানি দিয়েছে, তার পশু পালন করতে, পশুর মধ্যে যেটা অন্যতম ভালো পশু, সে সেটা আল্লাহর জন্য, আল্লাহর কুরবানির জন্য সে সিলেক্ট করেছে, আমি সবচেয়ে ভালোটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। কিন্তু তার বড় ভাই কাবিল সে কিন্তু কুরবানির পণ্যটা ভালোটা সে এখতিয়ার করেনি, যেটা খারাপ অপছন্দনীয় সেটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করছে। তো তাকওয়াটা হলো এই যে মানুষ এটাকে আল্লাহর ইবাদত মনে করবে এবং চেষ্টা করবে ভালো থেকে ভালো উপার্জন থেকে দেওয়ার জন্য, এবং যে পশুরা করবে সেটাও যেন মানে আল্লাহ সন্তুষ্ট যে দিচ্ছি ভালো থেকে ভালো হয়, চেষ্টা। এখানে আমি একটু যোগ করতে পারি যে এভাবে, যে এখানে তাকওয়া অর্জন করার জন্য আমাদের কুরবানির মেন ইতিহাস যেটা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, সেই দিককে যদি আমরা যাই, সেখান থেকে কিছু শিক্ষা নিই, তাহলে কিন্তু আমার তাকওয়া বেশি অর্জিত হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গেলেন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর নির্দেশ যে তার ছেলেকে কুরবানি করছেন তিনি সেটা করতে গেলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন যে হে পিতা, আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি আল্লাহর হুকুমের কাছে কিন্তু আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন। এখানে কিন্তু মেন শিক্ষা তাকওয়ার শিক্ষা। সেখানে আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে আসলেই ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া কতটুকু, তাকওয়া কতটুকু। তাহলে তারা কিন্তু এটা একমাত্র আল্লাহর নির্দেশ হুকুম পালনের জন্য তারা করতে গেছিলেন। আর এই কুরবানির বিধানটা কিন্তু আমাদের মাঝেও আছে। তা আমাদেরও মনে মনে করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি, এটা একটা ইসলামের বিধান আমরা পালন করছি। গোস্ত খাওয়াটা এটা বোনাস আমাদের জন্য, গোস্ত খাওয়াটা বোনাস, এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন। কিন্তু মূলত সবসময় কল্পনা করতে হবে যে এটা আল্লাহর নির্দেশ, এটা একটা ইসলামের শেয়ার, এটা আমরা পালন করছি। তাহলে মূল
তাকওয়া অর্জিত হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আমাদের মানে যেটা আমরা আলোচনায় বুঝলাম সেটা হচ্ছে নিয়তটা শুদ্ধ করাটা কুরবানির ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা বিষয়। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে আমরা কুরবানি করছি, আমাদের অধিকাংশের নিয়তটা সহি না। হয় আমরা সামাজিক রেওয়াজ হিসাবে করছি, অথবা পরিবারকে গোশত খাওয়ানোর জন্য করছি, বা ঈদের খুশি করার জন্য করছি। আসলে কুরবানির পিছনে মূল উদ্দেশ্য মানে আমার নিজের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো, এবং আল্লাহর উদ্দেশ্যে যখন আমি কুরবানি করছি তখনই আমার কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সামাজিক রেওয়াজের জন্য বা পরিবারকে নিয়ে খুশি করবো এই জন্য যদি কুরবানি করি, তাহলে হয়তো খুশিটা হবে, কুরবানির গোশতটা হয়তো বা আমরা খেতে পারবো, কিন্তু কুরবানির যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না। এজন্য নিয়তের বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়? পশুর বয়সটা কেমন হয়, বা হাদিসে যেটা আসছে যে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, ত্রুটিযুক্ত প্রাণী বলতে আসলে কি বোঝায়? এই বিষয়গুলো নিয়ে যদি একটু স্পষ্ট করে বলেন। জাযাকুমুল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আমরা জানবো যে কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমরা কোরবানির বিধান রেখেছিলাম যাতে করে এই কোরবানি করার মাধ্যমে যে বাহিমাতুল আনআম এটা জবাহ করা, এর সময় যেন আমার নাম উচ্চারণ করে, এবং এটাই এর মধ্যে যে তাদের জন্য রুজি নির্ধারণ করা হয়েছে এটা যেন তারা স্মরণ করে, এটা মূল উদ্দেশ্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে বাহিমাতুল আনআম। এখন বাহিমাতুল আনআম কি, কাকে বাহিমাতুল আনআম বলে, বাহিমাতুল আনআম কোন কোন পশু, এটা আমাদের দেখার বিষয়। এক্ষেত্রে যদি আমরা সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াত দেখি, তাহলে বোঝা যায় যে 8 প্রকার বলা হয়েছে, যেটা সামানিয়াতু আজওয়াজ বলা হয়েছে। 8 প্রকার মানে 4 প্রকারের নর মাদি। আচ্ছা, এটা মোট 8 প্রকার। তো 4 প্রকার, তার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে উট, হ্যাঁ, ও মিনাদ দানিস নেই, ও মিনাল মাযিস নেই। দান মানে ভেড়া জাতীয় পশু, সেটা নর এবং মাদি, এবং ছাগলের নর মাদি। তারপরের আয়াত আবার বলছে ওয়ামিনাল ইবলিস নাইন, উটের নর এবং মাদি, ওয়ামিনাল বাকারিস নাইন, এবং গরুর নর এবং মাদি। তাহলে এটাই মূলত কিন্তু বাহিমাতুল আনআম। তাহলে 4 প্রকার, মোট 8 প্রকার, 4টা নরমাদি সহকারে আমরা 8 প্রকার পেলাম। তো এটা বাহিমাতুল আনআম। এখন এর মধ্যেই থাকতে হবে আমাদের। তাহলে আমরা পেলাম উট, গরু, ছাগল, ভেড়া এবং দুম্বা ছাগলেরই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আবার এটা আমরা বলতে পারি গরু যদি দেখেন আপনি বিভিন্ন, আপনার যদি সৌদি আরবে যান হজ্জের সময় দেখবেন যে বহু কোয়ালিটির গরু। আবার ছাগলও যদি দেখেন যে বহু কোয়ালিটির ছাগল, তাহলে বুঝতে হবে যে গরু জাতীয় যেগুলো সেটা গরুর অন্তর্ভুক্ত হবে, ছাগল জাতীয় যেগুলো ছাগলের অন্তর্ভুক্ত হবে, ভেড়া বা দুম্বা জাতীয় যেগুলো সেগুলো তার অন্তর্ভুক্ত হবে। এগুলো মেলে কিন্তু বাহিমাতুল আনআম। আচ্ছা, এখানে গরু জাতীয় যেটা বললেন, গরুর মধ্যে কি মহিষও পড়বে? যে মহিষ, এখানে বলবো যে আহলুল মাআজিম যারা লুগাত যারা করেছেন, লুগাতবিদ, তারা কিন্তু ওই মহিষকেও অন্তর্ভুক্ত করেছেন, গরুর অন্তর্ভুক্ত করেছেন। তবে আহলুল আরব যারা, তাদের কাছে মহিষটা অপরিচিত একটা জিনিস ছিল, এই জন্য মহিষের আলোচনা তেমন ভাবে আসেনি। কিন্তু মূলত কিন্তু গরুর অন্তর্ভুক্ত। তারপরেও যেহেতু আহলুল আরবদের মধ্যে এটা অপরিচিত ছিল বাহিমাতুল আনআম অন্তর্ভুক্ত কিনা, সেহেতু আমরা তা থেকে বিরত থেকে যদি এর মধ্যেই থাকি, গরুর মধ্যে থাকি, গরু, ছাগল এবং উট এবং ভেড়া দুম্বা এর মধ্যে থাকি, তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ বা সন্দেহ মুক্ত থাকতে পারলাম। আবার অনেকে প্রশ্ন করছেন আপনার হরিণ নিয়ে, অনেকে হরিণ কিন্তু পালে আর কি বাড়িতে, তো হরিণটাকে কি ছাগলের অন্তর্ভুক্ত করা যায়? আসলে হরিণ বাহিমাতুল আনআম হিসাবে অন্তর্ভুক্ত করেছেন বলে আমার জানা নেই। বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয় আসলে হরিণ, এবং সেটা আসলে জঙ্গলে বসবাসকারী। এটা মানুষ স্বাভাবিকভাবে মানে পশুপালনের মতো পালন করে না, সেহেতু এটা থেকে দূরে থাকাই ভালো, যে ছাগল অন্তর্ভুক্ত না করাই উচিত। সালফে সালেহিনেরা ওনারাও কেউ যে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে ওনারা ছাগলের অন্তর্ভুক্ত করে কুরবানি দিয়েছেন। আর যদি একটা যোগ করি, সেটা হলে যেমন কোন দেশে গাভী কুরবানি করা নিষেধ, গরু কুরবানি করা নিষেধ। তো ওনারা যদি
মহিষকে হ্যাঁ হ্যাঁ, মানে গরুর জায়গায় রেখে কুরবানি করতে যেটা চায়, ইন্ডিয়াতে হচ্ছে বর্তমানে। জি সেটা যা করতে পারে, জি জায়েজ, কিন্তু যেখানে গরু পাওয়া যাচ্ছে জি। তাহলে বলা যাবে এটা অবশ্যই উত্তম জি বিষয়। অবশ্যই উত্তম। পাকিস্তানেও দেখেছি যে অসংখ্য জায়গায় মহিষ কুরবানি হয়, জি তারা কিন্তু মহিষটাকে জায়েজ, গরুর জায়েজ, অন্তর্ভুক্তই জি, করে নেয়। যদি হাদিসে বা কোরআনের ভাষায় ওটা নেই, কিন্তু বাকারের অন্তর্ভুক্ত। জি বাকারের অন্তর্ভুক্ত, এবং আহলুল মাআজাম তারা এটি অন্তর্ভুক্ত করেছেন, অতএব আমরা করতে পারি স্বাভাবিকভাবে। আচ্ছা, এই প্রশ্নের সংশ্লিষ্ট আরো যেটা ছিল যে ত্রুটিযুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি? যে ত্রুটিযুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, 4 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। আচ্ছা, তার মধ্যে প্রথম প্রকার বলছেন আল আওরাউ বাইয়িনুন আওয়ারুহা। আল আওরা বলতে যে পশুর টেড়া, মানে টেড়া চোখা, যে মানে একদিকে তাকায় আরেক দিকে দেখে, এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। তো যেহেতু টেড়া পশু দ্বারা কুরবানি করা যায় না, তাহলে কানা আরো আওলা, মানে কানা দিয়ে তো যাবেই না, যদি স্পষ্ট কানা হয়। তাহলে আমরা দেখে কিনবো যে পশুটাকে সোজা দেখছে না টেড়া, সেটা আমরা দেখব, এবং কানা কিনা সেটাও আমরা দেখব, দেখে ক্রয় করব। যদি বাড়িতে আসার পরে এই ধরনের কোনো রোগ ধরা পড়ে যে আসলে টেড়া দেখছে বা কানা বা কোনো আঘাত লেগে সে দেখতে পাচ্ছে না সেভাবে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ, কারণ সে ভালোই ক্রয় করেছিল, বাড়িতে এসে পরে সে সেই দোষে বা সেই ত্রুটি ধরা পড়েছে। আচ্ছা, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, যে স্পষ্ট রোগী, যে পশুর মধ্যে যদি স্পষ্ট রোগ, একটা রোগ দেখা যাচ্ছে, এই ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই, বরং সুস্থ পশু দ্বারা কুরবানি করতে হবে। আমরা যখন বাজারে ক্রয় করব অবশ্যই সুস্থ পশু ক্রয় করব, এবং ক্রয় করার পরে যদি এসে অসুস্থ হয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ, কোনো সমস্যা নেই, কারণ সুস্থ পশু ক্রয় করেছিলাম। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আরজাউ বাইয়িনুন যালউহা, মানে ল্যাংড়া বা খোড়া আচ্ছা, যে পশু, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তাহলে আমরা যখন কিনবো অবশ্যই দেখে কিনবো যে পশুটা ল্যাংড়া খোড়া কিনা বা সুস্থ কিনা, এটা দেখবো অবশ্যই। তারপরে যদি বাড়ি থেকে আসার পরে কোনো পা ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায় বা খোড়া হয়ে যায়, তাহলেও পশু দ্বারা কুরবানি জায়েজ, এতে কোনো সমস্যা নাই। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল কাসির আল্লাতি লা তুনকি বা লা তানকা, যে ওই জীর্ণ শীর্ণ পশু যেটা মানে মজ্জা নাই, লাইসা লাহা মুখ, মানে মজ্জাবিহীন, হাড্ডি সার, একেবারে জীর্ণ শীর্ণ, দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে জীর্ণ শীর্ণ, রুচিহীন কিছু পশু আছে, দেখে রুচি হয় না, এই ধরনের পশু দ্বারা কুরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এই 4টা পশু দ্বারাই, 4 প্রকার পশু দ্বারা কুরবানি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা নিষেধের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা অবশ্যই দেখবো যখন বাজারে ক্রয় করবো, বা পশুটা শিং ভাঙ্গা, অনেকটা কান কাটা, অনেকটা লেজ কাটা, এগুলো দ্বারা জায়েজ কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। আচ্ছা, অবশ্যই বাজারে যখন ক্রয় করব অবশ্যই এই খুঁতগুলো আমরা দেখব, দেখে কিনবো। কিন্তু বাড়িতে আমার একটা পশু আছে যার একটা শিং ভেঙে গেছে বা কান সামান্য কাটা, তাহলে এগুলো জায়েজ, যেহেতু বাড়িতে আছে, আমার নতুন করে কিনতে যাব, কিন্তু অপছন্দনীয়। কিন্তু অপছন্দনীয়, এগুলো খুঁতগুলো অপছন্দনীয় কুরবানির জন্য। আচ্ছা, আচ্ছা, তো আমরা অবশ্যই যখন বাজারে ক্রয় করবো এগুলোও দেখব। আরো একটা বিষয় চলে আসে যে অনেকেই, যেমন খাসি, জি জি, এই প্রশ্নটা হ্যাঁ জি, জানতে আপনাকে। যে খাসি যেটার অন্ডকোষ কেটে ফেলা হয়, এবং এটাকে অনেকেই বলছেন যে যেহেতু তার অঙ্গ, একটা অঙ্গই কেটে ফেলা হলো, সে তো একটা বড় খুঁত, কিন্তু আসলে খুঁত নয় এটা, বরং একটা পাঁঠাকে খাসি করার মাধ্যমে তার গোস্তকে আরো রুচিশীল করা হয়। আচ্ছা, এজন্য এটা, যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছেন যে এটা খুঁত নয়। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে পশুর বয়সটা কত হওয়া লাগবে? জি, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না, যদি তোমাদের উপর কঠিন না হয়। তাহলে কঠিন না হলে, মানে পাচ্ছি না মুসিন্না পশু, তখন অন্য জাযাআতাম মিনাদ দানের কথা বলা হয়েছে। এখন মুসিন্না পশু কাকে বলে? মুসিন্না এর আলামত হলো মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা, এটা হলো মুসিন্না পশুর আলামত। অর্থাৎ আমরা যখন বাজারে ক্রয় করব পশু, অবশ্যই দাঁত দেখে ক্রয় করব, যে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে মুসিন্না পশুর একটা বয়সও আছে, বয়স নিয়ে যদি বলি, আমার বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে পশু আছে, তো পশু আছে, দাঁত ওঠার যে বয়স একটা, সেটা হয়ে গেছে কিন্তু দাঁত ওঠেনি, এমনও হতে পারে। এক্ষেত্রে বয়স আলোচনা করা দরকার। তো মুসিন্না পশুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে বলবো
যে সেটা 1 বছর পূর্ণ বয়সী, ছাগল, ভেড়া, দুম্বা যেটা সাধারণত 1 বছর পূর্ণ 1 হলে একটা বছর পূর্ণ হলে পশুর দাঁত দাঁত উঠে। জি। তাহলে 1 বছর পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, এমন ছাগল মুসিন্না। গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে, এমন গরু মুসিন্না। উটের ক্ষেত্রে বলবো 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পদার্পণ করেছে, এটা মুসিন্না। অতএব বয়স যদি আমরা দেখি তাহলে এই বয়সের পশু মানে কোরবানি করবো। কিন্তু বাজারে যখন কিনবো তখন দাঁত দেখে কিনবো, কারণ বাজারের পশু তো আমি বয়স জানি না যে এটা ছাগলের 1 বছর হয়েছে কিনা, গরুর 2 বছর হলো কিনা, অতএব দাঁত দেখে কিনবো। কিন্তু বাড়ির পশু আমি জানি বয়স হয়ে গেছে, দাঁত ওঠেনি, তাও কোরবানি জায়েজ হবে। যে অনেক সময় দেখা যায় অনেক পশু সেটা তো বয়স হয় নাই, দাঁতও ওঠে নাই, কিন্তু সে এত বড় সড়ো হয়ে গেছে যে যেটা মোটামুটি একটা পূর্ণবয়স্ক মনে হয়, তো সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে যেটা আমি মনে করি যে সর্বাধিক চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে সে তার মুসিন্নার বয়সের পশুই কুরবানি করবে। সেটা ঠিক আছে, ধরা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে বাসায় অনেক সময় থেকে যায়, কুরবানির জন্য রাখা হয়েছে, সেটা এখন 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু তার মানে তার সাইজটা যেরকম হয়ে গেছে 1 বছরের চেয়ে বেশি বড় ছাগলের মতনই তার চেহারা। এক্ষেত্রে যেহেতু বাসারই পশু, অতএব সে যদি হৃষ্টপুষ্ট হয়ে যায় সে ধরনের, তাহলে কোরবানি করতে পারবে, আচ্ছা আচ্ছা, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফোকাহারা বলেছে যদি মুসিন্না না পাওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারে, এরকম কোনো মোটা হৃষ্টপুষ্ট যদি দেখা যায়। কারণ হাদিসে তো ইল্লা আন ইয়াসুর আলাইকুম আন তাযবাহু জাযাতাম মিনাদ দান, এবং 6 মাসের ভেড়াও যদি পাওয়া যায় সেটাকে বৈধ বলা হয়েছে যদি না পাওয়া যায়। এখানে আর একটা প্রশ্ন যেটা আসে যে অনেকেই মনে করেন যে পশু যত বড় হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে, তো এই ক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে ওলামা একরামের মধ্যে 2টা মত পাওয়া যায়। একদল ওলামা একরাম বলছেন যে যত বড় পশু হবে, যে মানে সবচেয়ে উট উত্তম, তারপরে গরু, তারপরে ছাগল, এটা নিয়ে আসতেছেন। তারা দলিল হিসেবে গ্রহণ করছেন যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিনে যদি কেউ প্রথম ঘন্টায় আসে তাহলে একটা উট কুরবানির সমান নেকি বলো, যদি দ্বিতীয় ঘন্টায় আসে তাহলে সে একটা গরু কুরবানির সমান নেকি বলো, তারপর তৃতীয় ঘন্টা, এইভাবে আস্তে আস্তে ছোটোর দিকে আসতেছে। এই হাদিসের ভিত্তিতে ওলামা কেরাম বলছেন যে যেহেতু উট কুরবানি করার নাকি, তাহলে অবশ্যই এর মর্যাদা বেশি, যেহেতু তার দাম বেশি, তার গোস্ত বেশি, সবকিছুই। অতএব সর্বপ্রথম উট, তারপরে গরু, তারপর ছাগল। আর আরেক দল ওলামা কেরাম বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল ছিল সব ছাগল, এবং তিনি মানে গরু উট কুরবানি দেননি, ছাগলই কুরবানি দিতেন সবসময়, এবং একাধিক দিতেন। তো সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু একবার সরাসরি আমল, সবসময়ের আমল, এবং সাহাবায়ে কেরাম এই আমলটিই করতেন, আজ পর্যন্ত আরাবিয়ানদের মধ্যে এই আমলটি জারিও আছে, তারা উট গরু কুরবানি দেন না। তো একবারেই কম, যেটা নাদের বলতে হবে, একেবারেই কম, বিরল যে উট গরু কুরবানি দিচ্ছেন তারা। তো যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং নিয়মিত একটা আমল ছিল, অতএব এই আমলটাই উত্তম, এই আমলটাই উত্তম। তো এখানে আমরা সর্বাধিক গ্রহণযোগ্য মত কোনটাকে উল্লেখ করব, সেটা প্রথমে বলবো আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল যদি আমরা করি সেটাই মনে হয় বেশি ভালো হবে। আর একটা যোগ করা যায় যে আল্লাহ তাআলা যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাক বিদ্যাবিহীন আযীম, সেখানে কিন্তু দুম্বা দিয়েছেন বা ছাগল। জি, তো আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে অবশ্যই সেটা উত্তম বেশি। জি, সেটা। এখানে সেটা হলো যে কুরবানি যেটা তাকওয়ার বিষয়টা, আমাদের দেশে এই আকীদার কারণে যে বড় পশু দিলে সওয়াব বেশি, অনেকে উট দেওয়ার চেষ্টা করে, কিন্তু উট দিতে যেয়ে দেখা যাচ্ছে যে আমি একটা নতুন পশু দিলাম বা সবচেয়ে বড় পশু দিচ্ছি, ওটা রিয়াকারি চলে আসে। অধিকাংশ সময় রিয়াটাই বেশি আসে। সবাইকে দেখি কুরবানি ঘুরানো হয়, সবাই দেখতে আসে কুরবানি কিভাবে করছে। তো এগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই উত্তম যেটা সেটা করে। এবং একটা হাদিসও আছে এই মর্মে যে বলা হচ্ছে যে আগে 1-2টা খাসি দেওয়া হতো, এখন মানুষ অতিরিক্ত দিয়ে তো গর্ব করে, এ ধরনের একটা রেওয়ায়তও পাওয়া যায়। তা আমাদেরও বর্তমান কিন্তু জামানা এটাই হচ্ছে, গরু দিচ্ছি মনে করছে আবার একটু গর্ব করে বলে যায় গরু কিনেছি মাশাআল্লাহ, কেউ উট দিলে তো মাশাআল্লাহ তার তো সুনাম ছড়ে গেল এলাকায়, তাহলে এটা একটা রিয়ার সৃষ্টি হয় এবং এতে কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য কোরবানি যেহেতু এক পরিবারের পক্ষ থেকে একটাই যথেষ্ট, এমন নয় যে আমার যত টাকা পয়সা আছে তত বড় বড় কোরবানি দিতে হবে, বিষয়টি কিন্তু কোরবানির ক্ষেত্রে এমন না। যেহেতু যতই কোটি টাকার মালিক হন আপনি, পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করাই যথেষ্ট। অতএব এদিকে না যায় ভালো, আমরা আমাদের নিয়াতকে খালেস করে কোরবানি দেব। জাযাকাল্লাহ খাইর। শেখ আখতার মাদানী, আপনার কাছে এবার প্রশ্ন যে
কুরবানি করার নিয়ম কি, অর্থাৎ কুরবানি কয়দিন করা যায়? কুরবানি আমরা যেটা জানি যে 9 তারিখে, অর্থাৎ 9 তারিখে না 10 তারিখে মিনার দিন কুরবানিটা করতে হয়। তো এরপরে আরো 2-3 দিন সব অবকাশ আছে। তো এটা ঠিক কতক্ষণ পর্যন্ত করা যায়? আর সেই সাথে আরো প্রশ্ন যে প্রতিটি পরিবার থেকে কুরবানি দিতে হবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে হবে? জাযাকাল্লাহ খায়ের। প্রথমত যে কুরবানি দেওয়ার যে সময়, সেটা ঈদের দিন 10 তারিখ, ঈদের পর থেকে নিয়ে, ঈদের সালাত আদায় করার পর থেকে নিয়ে পরবর্তীতে 3 দিন আইয়ামে তাশরিক, 11 ঈদের তারিখ, দিন সহ আরো 3 দিন। ঈদের দিন ছাড়া আরো 3 দিন, জি ঈদের দিন ছাড়া আরো 3 দিন। ঈদের দিন কিন্তু আইয়াম ঈদ বলা হয়, আর আইয়ামুত তাশরিক 3 দিন, 11, 12, 13। 13 তারিখ এটা কতক্ষণ পর্যন্ত? 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারিখের যেটা আমরা দেখি যে তকবীরের ক্ষেত্রে বলা হয়েছে আসর পর্যন্ত। ওটা হলো তাকবীরে মুতলাক। জি তাকবীরে মুকাইয়াদ মানে হলো প্রত্যেক সালাতের পর উচ্চস্বরে তাকবীর বলা। আর তাকবীরে মুতলাক যেটা, সেটা তো চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবারে সূর্য ডোবা পর্যন্ত। তাহলে কুরবানিটাও 10 তারিখে ঈদের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখের সূর্য ডোবা পর্যন্ত, যে কোনো সময়, দিনের বেলাও করতে পারে, রাত্রেও করতে পারে। তবে দিনের যে সময় থাকে তার রাত্রে করার প্রয়োজন নেই। তো এখানে আরেকটা প্রশ্ন যোগ করা যেতে পারে যে কেউ যদি এটা বলে যে আমরা যেহেতু এখন আমরা কুরবানি না দিই, কুরবানির টাকাটা যদি মানে সেটা দান হিসাবে পাঠায়, তাহলে সেটা কি হবে? তো এই ক্ষেত্রে বলবো যে না, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে একটা ইবাদতের মৌসুম দিয়েছে, এবং এটাকে কোরআনের ভাষায় শাইরিল্লাহ, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন বলা হয়েছে, যেটা অবশ্যই আছে ইসলামের একটা বিশাল বড় নিদর্শন। মানুষ কুরবানি কিনবে, হ্যাঁ, কুরবানি কিনে সেটা জবাই করবে, হ্যাঁ, গোশত বিলি করবে। এটার মধ্যে ইসলামের অনেক মুসলিম যারা আছে তারা কিন্তু এই দৃশ্য দেখে তারাও অনেক আকাঙ্ক্ষা করে যে কত সুন্দর, যে সব প্রত্যেক বাড়িতে গোশত ধনীরা জবাই করছে, গরিবদের মাঝে তাদেরকে শরীক করতেছে। তো যেহেতু এটা ইসলামের একটা নিদর্শন, সেহেতু বলবো যে না, কুরবানি জায়গায় থাকবে। হ্যাঁ, হয়তো বা বড় কুরবানি না দিয়ে ছোট কুরবানি দিলে, কিন্তু কুরবানি না দিয়ে হ্যাঁ দান করাটা উত্তম, এটা কখনো বলা যাবে না। শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আসি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকেই কুরবানি দেন, এটা আমরা দেখি। এটা কতদূর জায়েজ হবে? সেই সাথে আরো একটা প্রশ্ন যে যেহেতু ভাগা কুরবানি যদি জায়েজ হয়, তো সেক্ষেত্রে অনেকে কুরবানির সাথে সাথে আকিকাও দিচ্ছেন, এটা কতদূর জায়েজ হবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আলাদাভাবে কুরবানি দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে ইজম, কারো জামানায় কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা কোনো কুরবানি দেওয়ার ইতিহাস দলিল পাওয়া যায় না। সেহেতু আমরা এমন করব না, যেহেতু পাওয়া যায় না সেহেতু আমরা কেন করব? দ্বিতীয়ত উলামায়ে কেরাম, কিছু উলামায়ে কেরাম এমনও বলছেন যে দলিল পাওয়া যায় না, তারপরেও যদি কেউ করে তাহলে সেটা সাদাকা হিসেবে সবাইকে দিয়ে দিবে, দান করে দিবে। এই ধরনের কিছু বক্তব্য আসতেছে। মৃত ব্যক্তির পক্ষে তো সাদকা করা যায়, সাদকা করা যায়, জি, সাদাকা হিসেবে যদি দেয় তাহলে সেই নেকিটা হয়তো তার কবরে পৌঁছতে পারে, সাদাকার নেকি দান হিসেবে। কিন্তু এটা করতে পারে, কিন্তু কুরবানি নয়। জি না, কুরবানি তো নয়, কিন্তু যদি সাদকা করে গোশত খেতে পারে না। জি জি জি, সেটাই বলছি, সবকিছু দান করে দিবে, যে এটা নিজে খেতে পারবে না, কারণ এটা সাদাকার গোশত। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে কুরবানির সাথে আকিকা, কুরবানির একটা ভাগ দিচ্ছি, আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করতে। তাহলে আকিকার ক্ষেত্রে কিন্তু শরীক আনার কোনো বিষয় আসছে না। আকিকা এবং কুরবানি দুইটা কিন্তু দুই বিধান। অতএব কুরবানির সাথে আকিকার যে মানে অংশীদার, এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা নতুন সংযোজিত একটা বিষয়। এটা করা যাবে না, বরং আকিকা দিতে হবে আলাদাভাবে, কুরবানি দিতে হবে আলাদা, আকিকার পশু হবে আলাদা। যদি কারো সামর্থ্য না থাকে 2টি ছাগল দেওয়ার, ছেলে 1টি ছাগল দেবে, কিন্তু আকিকার পশু আলাদা হতে হবে, অংশীদার চলবে না, ওটা স্বতন্ত্র বিষয়। হ্যাঁ, এমন যদি হয় স্বতন্ত্র, কুরবানির পশু স্বতন্ত্র। এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে কুরবানির দিনই আকিকার দিন হয়ে গেল, 7ম দিন, এখন কি আগে কুরবানি করবে, কুরবানির জন্য করবে না আকিকা করবে, কোনটাকে প্রাধান্য দিবে? এক্ষেত্রে বলবো যে আকিকাটাই প্রাধান্য দিবে সে, যেহেতু এটা জীবনে একবার। জি, জীবনে একবার, এবং এটা তার জিম্মায় আছে। অতএব সে আকিকার নিয়তে আকিকা করবে। আর যদি কোরবানি করার আলাদা সামর্থ্য থাকে তাহলে কোরবানিও করবে, আকিকাও করবে, দুই পশু দিয়ে। আর যদি সামর্থ্য না থাকে, একটারই সামর্থ্য আছে, আকিকা করার সামর্থ্য আছে, কোরবানি করার নাই, তাহলে সে আকিকায় কে প্রাধান্য দিবে, কোরবানিকে নয়। কিন্তু এক গরুতে শরীক করা যাবে না। অনেকেই দেখা যায় আগে থেকে কোরবানি দেয়নি, 7টা ছেলে একটা গরু দিয়ে দিল, এটাও চলবে না।
এটা চলবে না, কারণ আকিকার জীবন আলাদা হবে। জাযাকাল্লাহ। এটা যে মানে দুই ইবাদত। জি 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 হ্যাঁ, কুরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত, এবং দুটার সময় আলাদা আলাদা। জি কুরবানির সময় খাস এবং আকিকার সময় খাস। জি, জি। যখন যেটা সময় তখন সেটা দিতে হবে। যেমন ভাই বললেন যে দুটা যদি একদিনেই পড়ে যায় সেটা একটা আলাদা বিষয়। জি তা আমরা যে বসে আছি যে না ওই কুরবানির সময় একটা গরু কিনে হ্যাঁ সেখানে 1 ভাগ দিব কুরবানি আর বাকি 5 ভাগ ছেলে মেয়ে একসাথে আকিকা দিয়ে, তো আসলে আকিকা তো ভাগে হয় না। জি না আকিকার জানের বিষয়, ছেলে হলে 2টা জান, মেয়ে হলে 1টা। জি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল বা দুম্বা এই জাতীয় দিয়ে আকিকা দিয়েছেন, গরু বা উট দিয়ে আকিকা দেন নাই। এই জন্য ওলামা কেরাম বলছেন চলবে না, আকিকা পুরা জান দিলেও ওটা সুন্নতের বিপরীত কাজ হবে। এবং উট গরু দিয়ে আকিকা করার একটা হাদিস আছে, দয়ীফ হাদিস। জি জি। আর বাকি শরীক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যদি কেউ শরীক হয় তাহলে কুরবানিও হবে না, আকিকাও হবে না, যেহেতু এটা সারাহাতান শরীয়ত বিরোধী কাজ। সে মন মানে করলো, মনে ইচ্ছার সাথে। জাযাকুমুল্লাহ খাইর। শেখ আখতার মাদানী, আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নটা অবশ্য আগেও কিছু অংশ চলে গেছে, যে একই পরিবারে যদি আর্নিং মেম্বার কয়েকজন থাকে সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে পিতা দিলেই সেটা জায়েজ হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে কোনো পরিবারে হয়তো পিতা নাই, কিন্তু একই সাথে তাদের খাওয়া দাওয়া হচ্ছে, তার মা হয়তো বেঁচে আছে। তো সেক্ষেত্রে মানে কুরবানির এই দায়িত্বটা যদি বড় ভাই নিয়ে আদায় করে দেন, তাহলে কি পুরো ফ্যামিলির পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে? জি, যেটা বলা হয় যৌথ ফ্যামিলি নাকি জি। আলাদা আলাদা ফ্যামিলি। যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে ওটা আসলে নিয়ত ওইভাবে মানে কুরবানি কিনে এটা আমার পক্ষ থেকে বা এটা অমুক ভাইয়ের পক্ষ থেকে এটা তাকলিফ করা কোনো স্পষ্ট প্রয়োজন করার নেই। দরকার নেই। প্রয়োজন নেই। যে ব্যক্তি কষ্ট করে টাকা উপার্জন করেছে, যে কুরবানি দেওয়ার নিয়তে টাকাটা একত্রিত করে কুরবানি কিনলো, সেই এটা কুরবানির হকদার এবং তার পক্ষ থেকে কুরবানি হবে। কিন্তু আসলে তো কুরবানি হলে এই কুরবানি তো অটোমেটিকলি সবাই শরীক হচ্ছে সওয়াবে। জি হ্যাঁ, তার মার নাম আলাদাভাবে দেওয়ার প্রয়োজন উল্লেখ নেই, নেই। তার পরিবারের পক্ষ থেকে নাম আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হয়ে যাচ্ছে। জি এই জন্য আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হলেই কেউ যদি মনে করে যে আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি আমার পক্ষ থেকে দিব, হ্যাঁ এখানে একটা প্রশ্ন সাথে যে আমি নিজের পক্ষ থেকে না দিয়ে, অর্থাৎ নিজের নামে না দিয়ে হ্যাঁ আর মার পক্ষ থেকে দিব, তাহলে হ্যাঁ ঠিক আছে, সেও মার উপার্জনের অংশ এবং তার টাকাও মার উপার্জনের অংশ। কিন্তু মার পক্ষ থেকে যদি দিয়ে দেয় তাহলে উনি তো সমর্থবান, তো উনি কি ওনার পক্ষ থেকে দিলেন কুরবানি, এটা তো মার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে উত্তম হবে যে যদি মা বা অন্য কারো বা সন্তানের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে দিতে চায় তাহলে ওনার পক্ষ থেকে দিয়ে অতিরিক্ত মার পক্ষ থেকে একটা দিয়ে দিক, স্ত্রীর পক্ষ থেকে একটা দিয়ে, আর যদি একটাই দেয় তাহলে যিনি গার্জেন তার থেকে অটোমেটিকলি হয়ে যাবে, ওটা নিজে কুরবানি দিবেন এবং সওয়াবে সবাইকে শরীক জি করবেন। জি সঠিক হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরান। সর্বশেষ প্রশ্ন শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে, সেটা হচ্ছে কুরবানির গোশতটা আমরা আমাদের সমাজে সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি, এটা সুস্পষ্ট কোনো দলিল আছে কিনা, এবং মানে কুরবানি যদি কেউ 3 ভাগ না করে কুরবানি গোশত, তো সেক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা? জি, এক্ষেত্রে বলবো যে কুরবানি 3 ভাগ, কুরবানির গোশতকে 3 ভাগ করা যে ওয়াজিব বা ফরজ এই বিষয় না, তবে এটা একটা উত্তম পন্থা। রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যেটা ঘোষণা দিচ্ছেন যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ ফকির যারা আছেন তাদেরকে খাওয়াও। এখান থেকে কিন্তু একটা ভাগের বিষয় চলে আসছে যে আমরা নিজেরা এক অংশ খাবো, যারা সাইল আছে তারা একটা অংশ খাবে, যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কুরবানি করতে পারেনি তারা একটা অংশ খাবে, এটা আসছে কোরআনে আয়াতে এসেছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসও এসেছে যে কুরবানির গোশত 3 ভাগ করা হতো, 1 ভাগ নিজে খেতেন, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে যারা কুরবানি করতেন না তাদেরকে দিতেন, 1 ভাগ ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতেন। তো যেহেতু একটা নিয়ম চলে আসছে এবং উলামায়ে কেরাম এটাকে উত্তম পন্থা হিসেবে গ্রহণ করেছেন, অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3 ভাগ করা এটা উত্তম পন্থা হিসেবে অবশ্যই, তো ওয়াজিব বা ফরজ বিষয়ও নয়। এবং ভাগের মধ্যে কম বেশি করা যেতে পারে, যেখানে যে অংশ দেখা যাচ্ছে যে এক অংশ এক খাত বা একটা শ্রেণী বেশি জরুরি তাদেরকে দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় আমাদের সমাজে, যে এই গোশত তো বন্টন হচ্ছে একটা অংশ সমাজে জমা করা হয়, জমা করে ফকির মিসকিনকে কিছু দেওয়া হলো, দেওয়ার পরে আবার নিজেরাই ওটা আবার বন্টন করে নিয়ে চলে আসলো। এটা কিন্তু ঘৃণিত একটা বিষয়। এটা মানে যেমন দান করে আবার ওটা মানে বমি খাওয়ার মতো, তো এমন যেন না হয় আমাদের। যেটা আমরা সাদাকা করে দিলাম ওটা সাদাকা, সেটা ফকির মিসকিন
পাক। অনেকে আবার বলেন যে তারাই তো বেশি গোস্ত পায়, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তোলেন যে আমরা যা পাচ্ছি কুরবানি দিয়ে ফকির মিসকিনকে সব যদি দেয় তারা বেশি বেশি গোস্ত পায়। তা পাইলে সমস্যাটা কি? ওরা বেশি বেশি দেন, গরিব মানুষ কিনতে পারে না কখনো, আমরা তো আলহামদুলিল্লাহ কিনে খেতে পারি। তো আমাদের চিন্তাধারা এমন থাকলে তো কোরবানি হবে না যে গোস্ত আমার থেকে বেশি পেয়ে গেল, তা তো গোস্ত ঘরে নিয়ত হয়ে গেল। তা নিয়ত খালেজ করতে হবে। তাহলে যেটা বোঝা গেল যে 3 ভাগে ভাগ করাটা উত্তম একটা বিষয়। জি। তবে যদি কেউ ভাগ না করে সব গোশত নিজের জন্য রেখে দেয়, এটাও তার জন্য নাজায়েজ হবে না। নাজায়েজ হবে না, বা কোরবানি বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নয়। জি জি। কুরবানির চামড়া যেটা পাওয়া যায় আর কি, সেটা বিক্রি করে সে যে টাকাটা পাওয়া যাবে সেটা কি নিজে ব্যবহার করা যাবে নাকি গরিবদেরকে দিয়ে দিতে হবে এটা? এক্ষেত্রে বলবো যে কোরবানির চামড়া বিক্রি করার যে অর্থ সে নিজে ব্যবহার করতে পারবে না, আচ্ছা বরং এটা গরিবদের মাঝে বন্টন করা জরুরি, অবশ্যই দিয়ে দিতে হবে। এটা গরিবদের হক, আচ্ছা। গরিবদের হক, এটা নিজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অতএব ফকির মিসকিন যারা আছেন, যারা মানে যে খাতগুলো আছে সেগুলোতে বন্টন করে দিতে হবে। জাকাতের খাতগুলো যেগুলো, জি, সেগুলো সে খাতগুলোতে বন্টন করে দেওয়া হবে। আরেকটা বিষয়, যারা মানে কুরবানির গোশত কাটা বাছা করেন যে কসাইরা, তাদেরকে কি ওই কুরবানির পশুর গোশত থেকে মানে উজরাত হিসাবে কিছু দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে বলবো যে কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। আচ্ছা। কোরবানির পশু গোশত বিক্রি করা জায়েজ নয়। যেহেতু বিক্রি করা জায়েজ নয়, সেহেতু মজুরি হিসেবে দেওয়া যাবে না গোশত। এমনি তারা কাজ করলে এমনি তাদেরকে দান হিসেবে দিতে পারেন, আচ্ছা। কিন্তু মজুরি হিসেবে নয়। মজুরি অবশ্যই তাকে অন্য টাকা দিয়ে, অন্যভাবে দিতে হবে। জি, অন্যভাবে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসলো, আপনি যখন বললেন বিষয়টা যে দান করা বিক্রি করা যাবে না, তো গরিবদেরকে যখন দেওয়া হয় দেখা যাচ্ছে গরিবদের কাছে অনেক গোশত বেশি হয়ে গেলে তারা আবার বিক্রি করছে। জি, এক্ষেত্রে বলবো যে যখন গরিবরা পেয়ে গেল গোস্তটা, তখন তাদের মিল্কিয়াতে চলে আসলো, তখন তার মালিক। এখন সে যখন তার গোস্তের মালিক হলো, সে তো নিজের কোরবানির গোস্ত নয় যে নিজেই কোরবানি করে বিক্রি করছে, এমনটি নয়। বরং তারা পাইলো, পাওয়ার পরে তারা সেটা মালিকানা হলো, মালিক হওয়ার পরে সে বিক্রি করবে না নিজে খাবে, সেটা তার বিষয়, তার ইচ্ছাধীন। জি। মানে সে চাইলে বিক্রি করতে সে পারে। চাইলে বিক্রি করতে পারে, সে চাইলে নিজে খেতেও পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবত মাসায়েলে কুরবানি বিষয়ক প্রশ্ন উত্তর শুনছিলেন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সেই সাথে আমাদের দুইজন শেখ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মেহনতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে মাসায়েলে কুরবানি ও আকিকা, এই বইটি নতুনভাবে প্রিন্ট হয়েছে। যারা এখন সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।